আরে আল্লাহর গোলাম, ওই নবী হাদিসের ভিতরে জানাইয়া দেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার ভয়ে শরীরগুলা কাঁপতে থাকে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার গুনাহগুলো আমি আল্লাহ তাআলা এমনভাবে ঝরিয়ে দিই যেমন গাছের থেকে গাছের শুকনো পাতাগুলো ঝরে যায়। দেখো চাকর আলমে এ মুহতারাম, মুস্তফা কি উম্মতি খৈরুল উমাম। দেখো চাকর আলমে এ মুহতারাম, মুস্তফা কি উম্মতি খৈরুল উমাম। বনি ইসরাইলের ভেতরে একজন আল্লাহর বান্দা, ওই ব্যক্তি তার পরিবার পরিজন নিয়ে একটা জায়গায় জীবন যাপন করতেন। তার সংসারের ভিতরে অভাব ঢুকে গেল। তার সন্তানগুলো দিনের পরে দিন, রাতের পর রাত না খায়া দিন রাত পার করতে থাকলো। একদিন ওই ব্যক্তি সন্তানের চিৎকার করে কান্নার আওয়াজ সহ্য করতে না পেরে ওই ব্যক্তি তার স্ত্রীকে বলে দিলেন, ও আমার স্ত্রী, ঘর থেকে বাহির হইয়া কোনো একটা কাজের সন্ধান করো, কোনো এক ব্যক্তির বাসায় গিয়ে কাজ করে টাকা পয়সা উপার্জন করে আনো, আমার সন্তানের মুখে কিছু খাবার তুলে দাও। ওই আল্লাহর বান্দি স্বামীর কথা শুনে বাড়ি থেকে বের হয়ে একজন ধনাঢ্য ব্যক্তির কাছে চলে গেলেন। ওই ব্যক্তির কাছে গিয়া বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমার ঘরের ভিতরে আমার সন্তান গুলো দিনের পর দিন, রাতের পর রাত না খাইয়া দিন রাত পার করতেছে, বাসার ভিতরে কান্নার আওয়াজ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সংসারের ভিতরে অনেক অভাব দিয়েছেন, আপনার বাসায় যদি কাজ করে দেই, ওই কাজের বিনিময়ে আর দয়া করে আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। এই কথা যখন বলল আল্লাহর বান্দি, যার কাছে বলল, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অনেক টাকা পয়সা দিয়েছেন। ওই ব্যক্তি ওই আল্লাহর বান্দিকে বলল, আমি তোমাকে কাজের বিনিময়ে কিছু খাবার দিতে পারি, তবে তার বিনিময়ে তোমার আমার সাথে খারাপ কাজ করা লাগবে। ওই মানুষের সাথে খারাপ কাজ করতে রাজি হলো না। যখন বাসার দিকে যাই, বাসায় গিয়া দেখে তার সন্তান চিৎকার করে কান্নার আওয়াজ, কানতে কানতে বেহুশ হয়ে গেছে। এমন সময় ওই আল্লাহর বান্দি সহ্য করতে না পেরে আবার ওই বান্দার কাছে গিয়া বলছে, আল্লাহর দোহাই লাগে, দয়া করে আমাকে কাজের বিনিময়ে কিছু খাবার দেন। ওই ব্যক্তি ওই আল্লাহর বান্দিকে আবার আগের মতো খারাপ কাজের প্রস্তাব দেয়। ওই আল্লাহর বান্দি বাধ্য হইয়া তার সন্তানের দিকে তাকাইয়া তার সন্তানের কান্নার আওয়াজ সহ্য করতে পারল না। বাধ্য হইয়া ওই আল্লাহর বান্দি খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়। এরপর যখন ওই আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দির সাথে খারাপ কাজ করার জন্য যখন রেডি হয়ে গেলেন, তখন খারাপ কাজের কথা চিন্তা করে আল্লাহর বান্দি আল্লাহর ভয়ে শরীরগুলা কাঁপতে থাকে। এরপরে আল্লাহর বান্দা প্রশ্ন করেন, এই আল্লাহর বান্দি, খারাপ কাজ করতেছো, তোমাকে আমি এর বিনিময়ে টাকা দিব, তারপরেও কেন তুমি কান্না করো, তোমার শরীরগুলা কেন কাঁপতে থাকে? আল্লাহর বান্দি বলে, ও আল্লাহর বান্দা, আমি আমার পাপ কাজের মধ্যে অনুশোচনা হচ্ছি, আমি আল্লাহর ভয়ে এমনভাবে ভীত হচ্ছি, আমি এই কাজ করার পরে না জানি আমার আল্লাহ আমাকে কত বড় শাস্তি দিবেন। আল্লাহর প্রিয় বান্দারা, মানুষের ভয় পায় না, ভয় পায় একমাত্র একজনের, তিনি বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার ভয় যদি কোনো বান্দার ভিতরে থাকে, ওই ব্যক্তি খারাপ কাজ করার সময় আল্লাহর ভয় ভিতরে এমনভাবে সৃষ্টি হয়, তার শরীরগুলো একদম থরথর করে কাঁপতে থাকে। ওই আল্লাহর বান্দি যখন কাঁপতেছেন, ওই আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দিকে বলতেছেন, তো অভাবগ্রস্ত, এত গরিব, এই গরিব অবস্থায় যদি আল্লাহর ভয়ে শরীরের ভিতরে এমন প্রকম্প সৃষ্টি হয়, না জানি আমার আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পত্তি দিয়েছেন, না জানি আমার শাস্তি কত বড় হবে।
এই কথা যখন আল্লাহর বান্দা মনের ভিতরে ঢুকলো, খারাপ কাজ না করে ওই আল্লাহর বান্দিকে পর্যাপ্তর থেকে বেশি আরো বেশি পরিমাণ খাবার দিয়া বাসায় পাঠাইয়া দিলেন। ওই আল্লাহর বান্দি খাবার নিয়া বাসায় গিয়া সন্তানের সাথে স্বামীর সাথে অনেক তৃপ্তি সহকারে খাবার খায়। এরপরে আল্লাহর নবীর কাছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরতে জিবরাইল, আল্লাহ তাআলা বলতেছেন, জিবরাইল যাও যাও যাও, আমার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নিয়ে যাও। আমি আল্লাহ তাআলা অমুক একজন ধনাঢ্য ব্যক্তি, তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিলাম। আল্লাহর নবী মূসা যখন ওই ব্যক্তির কাছে গিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। কি এমন নেকির কাজ তুমি করেছো যার কারণে আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দিয়েছেন? এই কথা যখন বললেন, ওই ধনাঢ্য ব্যক্তি মূসার কাছে বলতেছে, আল্লাহর নবী পয়গম্বর, আগের ওই সব ঘটনাগুলো যখন বলে দিল, আল্লাহর নবী বললেন, আমার আল্লাহ অনেক দয়াশীল। যদি কোনো বান্দা আল্লাহর কাছে চাওয়ার মতো চায়, গুনাহ মাফ করার মতো আল্লাহর কাছে চায়, ওই ব্যক্তি আল্লাহর কাছে চাইতে দেরি করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ মাফ করতে দেরি করবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া কিয়াসাল নাস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা।